মহাকুম্ভ মহাকুম্ভ মহাকুম্ভ। তো চলো আমরাও বেরিয়ে পড়লাম মহাকুম্ভের উদ্দেশ্যে। অনেকদিন ধরে শুনছি যে অনেক লোকেরা যাচ্ছে, সেখানে গেলে নাকি পুণ্যি হয়, পুণ্যি আর টুন্নি যেমন তেমন। আমাদের যেতে ইচ্ছে হলো তাই আমরা যাচ্ছি। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যশোদা দাস 93 চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো চলো আমরা বেরিয়ে পড়লাম মহাকুম্ভের উদ্দেশ্যে। তো এখানে ওয়েট করছি গাড়ির জন্য। গাড়ি আসবে কুমাগ্রাম মতলব শামুকতলা থেকে, যার জন্য আমরা এখানে ওয়েট করছি। আমরা বাড়ি থেকে 2 ঘন্টা আগে বেরিয়ে গেছি। তো চলো আমাদের গাড়ি চলে এসেছে, আর এখানে আমরা সবাই বসেও গেছি, কিন্তু খুবই প্রবলেম হচ্ছে মতলব সিটের জন্য। তো বাসের সিটের জন্য একটু সমস্যা হয়ে গেছে। তো চাপাচাপি করে সবাই ম্যানেজ করে বসে পড়লাম, কেননা বেরিয়েছি যখন তো মহাকুম্ভে যাবই যাব, রিটার্ন বাড়িতে ফিরবো না, যার জন্য কষ্ট মষ্ট করে আমরা বসে গেছি। তো আমার শাশুড়ি হাসছে। তো এখানে বাস নিয়ে একটু সমস্যা হয়ে গেছে, যার জন্য এখানে পাম্পে আমরা এসেছি আসলে প্রভুদের সাথে। তো প্রভুরা পাম্পে এখানে বাসের যে হেড তার সঙ্গে লড়াই ঝগড়া করছে যে আমাদের এই বাসে কাজ চলছে না, বাস বাস মতলব খারাপ বাস, আর সিটের ক্যাপাসিটিও কম আছে, আর আমাদের লোকজন বেশি, যার জন্য এখানে একটু সমস্যা হয়ে গেছে। আর এই নিয়ে চলছে তোড়জোড়। তো চলো আমাদের কোনো চিন্তা নেই, আমরা বসে আছি। কষ্ট তো হচ্ছে, কিন্তু তবুও যেতে হবে প্রয়াগরাজে, নইলে মিস করে ফেলবো আবার 144 বছর পর। তো যার জন্য এই দেখো আমার ছেলে এখানে ঘুমিয়ে পড়েছে, আর আমি বসে বসে একটু একটু ভিডিও করে নিচ্ছি। তো চলো রাত কেটে গেল, সকাল হয়ে গেল, দেখো চারিদিকে প্রচুর কুয়াশা পড়েছে, আর আমরা এখানে গাড়িতে বসে আছি। বাইরের দিকটা তোমাদের একটু দেখিয়ে দিলাম, আমি গাড়ির ভেতরে। চারিদিকটা প্রচুর কুয়াশা, থমথম করছে, আর এই যে আমরা ভিতরে সবাই সবাই সবার সিটে আরাম করছে। কি করবে, সেখানে তো আর কোনো কাজ নেই, সবাই শুয়ে বসে আরাম করছে। এই দেখো আমাদের এক মাতাজি দেখছে আমি ভিডিও বানাচ্ছি। তো চলো, এখানে একটা নদী পাওয়া গেল, তো ব্রিজের উপরে সব বাসগুলো দাঁড়িয়ে সবাই এখানে একটু হাগুমুতু ফ্রেশ হয়ে নিল, হাগুমুতু করে সবাই ফ্রেশ হয়ে নিল। তো আমি একটু ভিডিও বানিয়ে নিলাম, আমার দিদি আমার ভাগ্নি সবাই নিচে নিচে নেমে এসেছে। সারাদিন মতলব বাস মতলব সারা রাত তো বাস চলার পর সকালবেলা এই মুহূর্তটা। তো চলো আমিও একটু ব্রাশ করে নিলাম, তারপর চলে গেলাম সামনে একটা পাম্পে, যেখানে এখানে আমাদের প্রভুজিরা রান্না বান্না ভোগ লাগাবে এবং আমাদেরকে দেবে প্রসাদ, যার জন্য এখানে আজ এখন 1-2 ঘন্টা সময় আমাদেরকে দিতে হবে। চলো এখানে মাতাজিরা সবাই বসে পড়েছে সবজি কাটা বাছা ছোলার জন্য। আমরা ধরবো না, যেহেতু আমরা আমিষ ভুজি, যার জন্য ভিডিওই বানিয়ে নিলাম। চলো আমাদের মাতাজিরা সব কাজকর্মে লেগে গেছে, চান দান করে, আর প্রভুজিরা সবাই রান্নার কাজে ব্যস্ত হয়ে গেছে। কই চুলা কেউ কড়াই চাপিয়ে দিয়েছে, তো ফটাফট প্রভুজিরা আমাদের রান্না বান্না করে ভোগ লাগিয়ে প্রসাদ দিয়ে দিবে। তব তক আমরা চটপট সবাই সবার মতো চান ধুতি সেরে নিব। তো চলো আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। প্রয়াগরাজে যাওয়ার সময় আমাদের রাস্তায় কি কি ঘটেছিল, অনেক সমস্যাই হয়েছে বন্ধুরা, তবুও সমস্ত সমস্যার সম্মুখীন হয়েও আমরা প্রয়াগরাজে পৌঁছাতে পেরেছি। এটাই হলো সব থেকে মতলব সব থেকে সৌভাগ্যের বিষয়, যে আমরা এত কষ্টের পরেও প্রয়াগরাজে পৌঁছে গিয়েছিলাম। তো দেখো এই যে চারিদিকটা, রোডের পাশেই পাম্প, আর কোনো জায়গা নেই। এখানে আমাদের আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। মাতাজি প্রভুরাও খুব ব্যস্ত, আমাদের থেকে ওদের বেশি কষ্ট, কেননা আমরা তো বাসে করে যাচ্ছি, এটাই আমাদের কষ্ট, আর ইনারাও বাসে করে যাচ্ছে। যাবার পরেও দেখো এই আমরা মোট 350 লোক গিয়েছিলাম 6টা বাসে করে। এরা দেখো এত বাসে সেবার পরেও আবার আমাদের জন্য এই যে প্রসাদ তৈরির কাজ করছেন। আমরা কিন্তু কিচ্ছু করিনি, আমরা শুধু বাসে গিয়েছি আর এসেছি, তবু আমাদের কষ্ট হয়ে গেছে। আর এই যে প্রভুরা তারা আমাদের জন্য প্রসাদের ব্যবস্থা করেছেন, মতলব প্রসাদ, তারপরে বাইরে যেতে হলে কোনো জায়গায় ঘরে বাইরে যাওয়ার জন্য নানান রকম ব্যবস্থা সবই ওনারা করে দিয়েছিল, যার জন্য। তো দেখো এখানে আমাদের প্রসাদের লাইন লেগে গেছে, আমিও লাইনে দাঁড়িয়ে পড়েছি।
প্লেট হাতে নিয়ে চলো লাইনে লাগার পর আমরা প্রসাদও পেয়ে গেলাম। এই যে প্রসাদে আছে আলু ফুলকপির ডালনা আর আছে মুগ ডাল। তো চলো এটুকুই নেব প্রসাদ, কেননা বেশি খাওয়া যাবে না, বাসের ব্যাপার, যার জন্য অল্প স্বল্প করে খেয়ে নিলাম। যাই হোক, ডাল, অন্ন আর ফুলকপির ডালনা প্রসাদ যেহেতু খুবই ভালো হয়েছে খেতে, মনে একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল। এরকম অনুভূতিটা আমি আর কোনোদিনও পাইনি। চলো খাওয়া দাওয়ার পর আমরা আবার বাসে বসে গেলাম। তো এবার চলছি আমরা প্রয়াগরাজের উদ্দেশ্যে, যেখানে চান করব, মহাকুম্ভ, ওখানে যাব। তো দেখো রাস্তার পর রাস্তা, রাস্তা তো আর শেষ হচ্ছে না, সবারই অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। আমার মেয়ের তো নাজেহাল অবস্থা। আজ আমার বর সামনের সিটের জন্য সামনেই বসতে হয়েছিল আমাদের, তবুও আমরা হার মানিনি, কেননা যেতেই হবে আমাদেরকে। হ্যালো গাইস, এটা আমাদের প্রয়াগরাজ যাওয়ার 2 দিন রাস্তায় আছি আমরা। আর দেখো আমাদের কি অবস্থা, 2 দিনের ট্যুর আমাদের চলছে। তো বন্ধুরা, আমরা একদম চলে এসেছি প্রয়াগরাজের পাশে, আর একটুখানি রাস্তা বের হলেই আমরা একদম প্রয়াগরাজে চলে আসব। কিন্তু আমার কপালটা এতই খারাপ, 2 দিন পর চার্জের কোনো ব্যবস্থা ছিল না বাসে, যার জন্য 2 দিন পর আমার মোবাইলের চার্জ একদম শেষ হয়ে গেছে। আর ভিডিও আমি বানাতে পারলাম না, কুম্ভের বা স্নানের মেলার কিছুরই ভিডিও বানাতে পারলাম না। তো চলো পরবর্তীতে আমি যাব রাম মন্দির, আর সেই মন্দিরের ভিডিও যদি ভাগ্যে হয় তোমাদের করে দেখাবো। তো টাটা।